প্রাইমারি টেট ইন্টারভিউ দেবেন তাদের ইন্টারভিউর যে প্রসেস বা যে ইন্টারভিউর ফর্ম ফিল আপ প্রসেস সেটা শুরু হয়েছে। তো কীভাবে শুরু করবেন বা কোন সাইট থেকে করবেন সেটা দেখাচ্ছি। এখানে আপনারা দেখছেন wbp.wb.gov.in এই সাইটে যাবেন, গিয়ে ইম্পর্টেন্ট লিঙ্কস এখানে ক্লিক করলে ফার্স্টে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুল। এখানে ক্লিক করবেন, এখানে দেখবেন দুটো রিক্রুটমেন্ট দেখাচ্ছে, এখানে রিক্রুটমেন্ট স্পেশাল এডুকেশন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট, এটাতে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে অ্যাডমিন লগইন, এটা আপনাদের জন্য নয়। এখানে চলে আসবেন, দেখবেন অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট। তো এইখানে ক্লিক করে রোল নাম্বার বা ডেট অফ বার্থ দেবেন, তারপরে আর ইমেল আইডি লাগবে, তারপরে ওটিপি দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। আমি এখানে লগ ইন করেছি, করার পর দেখতে পাচ্ছেন কী কী চাইছে। এখানে পার্সোনাল ডিটেলস চাইছে, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে পোস্টাল অ্যাড্রেস, একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং কোয়ালিফিকেশন, আর আপলোড যেগুলো করতে হবে সেগুলো একটু হালকা করে আলোচনা করে নিই। পার্সোনাল ডিটেলস কী কী লাগছে, তার আগে টেট মার্কস অটোমেটিক, আপনি যখন টেটের যে নাম্বারটা রোল নাম্বার দেবেন তখন কিন্তু অটোমেটিক এখানে শো করে নেবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এরপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল এগুলো দিয়ে দেবেন। এরপরে যদি আপনার ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, যদি সাব ক্যাটাগরি থাকে সেটাও সিলেক্ট করবেন। মিডিয়াম ইনস্ট্রাকশন বাংলা যদি আপনার থাকে বাংলাতে। এরপরে পার্সোনাল ডিসেবিলিটি, আধার নাম্বার, এগুলো ডিটেলস দেবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস যেগুলো চেয়েছে সেগুলো দিয়ে দেবেন। পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। এরপরে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে লাগছে মাধ্যমিক 10th, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট, এই রেজাল্ট, সেই রেজাল্টটা এখানে বোর্ড লিখবেন, পাস অফ ইয়ার অফ পাসিং লিখবেন, এগুলো রেজাল্টই পেয়ে যাবেন। এবার ফুল মার্কস অবটেন মার্কস উইথ অ্যাডিশনাল, আর হচ্ছে মার্ক অবটেন উইদাউট অ্যাডিশনাল। তো যাদের 2007 বা 8-এর আগে বা 7-8 সালে বা তার আগের, তাদের কিন্তু অ্যাডিশনাল একটা মার্কস ছিল, সেটা আপনারা যারা পুরনো ছিলেন তাদের জন্য এটা এক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যারা নিউ, অর্থাৎ 770 এক্সাম দিয়েছেন বা 2008-এর পর যাদের অ্যাডিশনাল মার্কস ছিল না, তারা কিন্তু এখানে যে ফুল মার্কস বসানোর পর যেটা পেয়েছেন সেটা এইখানেও বসাবেন, এটাও বসিয়ে দেবেন। হয়তো এখানে 800 পেলেন, 800-তে 600 পেয়েছেন, তো এখানে 600 লিখবেন, এখানে 600 লিখবেন। এরপর হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসে ইয়ার অফ পাসিংটা লিখবেন। এরপর ফুল মার্কস, অর্থাৎ আপনার 6টার মধ্যে 5টা যে পেপার ছিল সেই 5টা পেপারই কিন্তু লিখবেন, অ্যাডিশনাল বা বাড়তি যেটা ছিল সেটা করবেন না। এরপর হচ্ছে মার্ক অবটেন, 5টা ওপর 5টা সাবজেক্টের উপর যে মার্কসটা পেয়েছেন সেটা লিখে দেবেন, পার্সেন্টেজটা এখানে লিখে দেবেন। এরপর গ্র্যাজুয়েশন, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু যারা দেবেন ইউনিভার্সিটির নামটা দেবেন, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, অবটেন মার্কস, আর হচ্ছে অবটেন মার্কস পার্সেন্টেজ হিসেবে আপনারা এটা দিয়ে দেবেন। এরপর মার্কসটা এখানে লিখে দিলে পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে, অ্যাকচুয়ালি মার্কসটা আপনাকে দিতে হবে। এরপর আছে ট্রেনিং কোয়ালিফিকেশন, কোথা থেকে এক্সাম দিয়েছেন বা কোনটা দিয়েছেন। এখানে স্পেশাল এডুকেশন আছে, ডিএলএড আছে, আর হচ্ছে বিইএলইডি। তো আপনাদের যেহেতু ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেজন্য ডিএলএড এটা সিলেক্ট করবেন। এরপরে স্টেট সিলেক্ট করবেন, এক্সামিনেশন বডি, এরপর হচ্ছে সেশন, কোন সেশনে করেছেন, ইয়ার অফ পাসিংটা লিখে দেবেন, রেজাল্টটা পেয়ে যাবেন, ফুল মার্কস অবটেন মার্কস। এবার এখানে নিচে চলে আসে আপলোড ডকুমেন্ট। আপলোড ডকুমেন্টে কী কী দেবেন, ক্যান্ডিডেটস ফটো, অর্থাৎ আপনার রিসেন্ট যে ছবি সেটা ভালো ছবি একটা স্ক্যান করে দেবেন। এই ছবিটায় আপনার যদি ইন্টারভিউ লাগে সেইভাবে বেশি করে ছবি তুলে রাখবেন যাতে এই ছবিটার সাথে সবটা ম্যাচ করে, সেইভাবে ছবিটা নিলে ভালো হয়। সিগনেচার দেবেন, সিগনেচার আপলোড, ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি বা অন্যান্য যেগুলো আছে সেইগুলো দেবেন। এরপর আছে ট্রেনিং ডকুমেন্ট, অর্থাৎ ট্রেনিং ডকুমেন্ট মানে হচ্ছে ডিএলএড এর যে লাস্ট ইয়ারের যে রেজাল্ট আর সার্টিফিকেট, দুটো যদি মার্চ করে দেন ভালো হয়, বা অনেকে বলেছে সেকেন্ড ইয়ার সার্টিফিকেট, এই সেকেন্ড ইয়ার রেজাল্ট সেটাতেই সব আছে, তো সেটা দিলেও হবে। আধার কার্ডের ইমেজ, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আর হচ্ছে এগ প্রুফ ডকুমেন্টস, তো এগুলো যদি আপলোড করে দিলেই কিন্তু আপনার ওটা নিয়ে নেবে। তো আমরা সমস্ত ফর্ম ফিল আপ করলাম, করে নেওয়ার পর তারপরে আমরা এখানে ডকুমেন্টগুলো আপলোড করে দিলাম, ফটো, সিগনেচার, সার্টিফিকেট, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপরে মাধ্যমিকের যে এজ প্রুফ ডকুমেন্ট সেটা করার পর এখন সেভ অ্যাজ ড্রাফট করে নেব। ড্রাফট করা হলো, এরপর আমরা প্রিভিউ করবো। প্রিভিউ এটা দেখিয়ে দিচ্ছে, কোথাও কোনো ভুল আছে কিনা সেটা আমরা দেখে নেব। এবার আমরা ডিক্লারেশন দেবো,
এগুলো সবগুলো টিকমার্ক দিয়ে দেবো। এবার এখানে একটা প্লেস দিয়ে দেবো যেখান থেকে আমরা করছি। এরপর আমরা সাবমিট অ্যান্ড পে করব। প্লিজ সিলেক্ট অল ডিক্লারেশন সিলেক্ট, সবগুলো সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার সাবমিটে গিয়ে আমরা পে করব। মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান দেবে। আপনারা যারা কিউআর কোড স্ক্যান করবেন ইউপিআই ক্লিক করবেন। ইউপিআই ক্লিক করার পর শো কিউআর কোড করবেন, এখান থেকে কিন্তু এটা আপনারা পে করতে পারবেন। এরপর আমরা ট্রানজ্যাকশন যে রেজিস্ট্রেশনের যে ট্রানজ্যাকশন এটা দেখিয়ে দিল আমরা পেমেন্ট করার পর। তো এখানে দেখিয়েছে সাকসেস, পেমেন্ট সাকসেস। রেজিস্ট্রেশন একটা নাম্বার দেবে, এটা আমরা অবশ্যই একটা সেভ করে নেবো বা প্রিন্ট করে রাখবো। এবার ডাউনলোড প্রিন্ট করে নিয়ে আমরা অবশ্যই একটা এটা প্রিন্ট আউট অবশ্যই এটা আপনারা নিয়ে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কারো যদি সমস্যা হয় কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। পেমেন্টের পর তারপর আমরা আরেকবার ওখানে যাব, গিয়ে দেখবেন এখানে পেমেন্ট করার পর দেখবেন এখানে চলে আসছে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এরকম পেজ চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ দেবেন, দেওয়ার পর তারপরে প্রিন্ট অপশান আসবে। এইভাবে কিন্তু জিনিসটা চলে আসবে, টোটাল এখানে এই সিস্টেমটা চলে আসবে। এইটা অবশ্যই আপনারা প্রিন্ট